মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কাঁঠালের দানাটাকে আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এইভাবে হাত দিয়ে যত ভালো করে মাখানো হবে ভর্তার স্বাদ তত বেশি বেড়ে যাবে। আমি এই দানাগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আর ভেতরের এই যে লাল অংশটা থাকে এটা কিন্তু ছাড়ানোটা খুবই কষ্টকর। আর এরকম একটা লোভনীয় কাঁঠাল দানার ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র কয়েক মিনিটের মধ্যে কাঁঠালের দানা পরিষ্কার করে নেওয়ার পদ্ধতি। আর সেই পরিষ্কার দানা দিয়ে দারুণ একটি রেসিপি। সবে সবে তো জামাই ষষ্ঠী গেল আর এখন কিন্তু অম্বুবাচী চলছে, তো প্রত্যেক বাড়িতে কম বেশি কাঁঠাল খাওয়া হচ্ছে। আর এই কাঁঠালের সাথে সাথে আমরা কিন্তু কাঁঠালের দানা খেতেও ভীষণভাবে পছন্দ করি। কেউ তরকারিতে দিয়ে, কেউ বা ডালে দিয়ে, আবার ভর্তা ভাজা নানান রকমভাবে কিন্তু আমরা কাঁঠালের দানাটা খেয়ে থাকি। তবে সবচেয়ে যেটা ঝামেলার ব্যাপার এই কাঁঠালের দানাটা পরিষ্কার করে নেওয়া, মানে অনেকটা সময়ের যেমন দরকার হয়, তাছাড়াও কাঁঠালের দানার মধ্যে দেখবেন দুটো লেয়ার থাকে। একটা হচ্ছে সাদা ওপরের মোটা একটা খোসা, তারপরে থাকে একটা লাল খোসা। তো ওপরে যে সাদা মোটা খোসাটা থাকে ওটা কিন্তু আমরা খুব সহজে হলেও পরিষ্কার করে নিতে পারি, তবে ভেতরের যে লাল অংশটা থাকে ওটা কিন্তু পরিষ্কার করাটা খুব ঝামেলার ব্যাপার। অনেকটা সময় চলে যায়, অনেকে ওই ঝামেলাটার জন্যই আমরা কী করি, কাঁঠালের দানাটা খেতে চাই না, ওই কাঁঠালটা খাওয়ার পর কাঁঠালের দানাটাকে ফেলে দিই। তো আজকের আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে কাঁঠালের মানে দুটো দানার দুটো লেয়ারই পরিষ্কার করে একদম সাদা ধপধপে পরিষ্কার করে নেওয়ার পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। তো বেশ অনেকটা পরিমাণে আমি কাঁঠালের দানা নিয়ে বসে গেছি। কাঁঠালটা খাওয়ার পর কাঁঠালের দানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে একটু শুকনো করে নিয়েছি। 2-1 দিন থাকলে কিন্তু কাঁঠালের দানা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়, আর তারপরে দানা ছাড়ালে কিন্তু দানার গায়ের খোসাটা খুব ভালোভাবে ছেড়েও যায়। আর এই যে কাঁঠালের দানাটা আমি যে এতটা পরিমাণে নিয়েছি, আমি আজকে ভিডিওতে দেখাবো বলেই কিন্তু একটু বেশি করে নিয়েছি। তো আপনারা যারা বাড়িতে আর কি কাঁঠালের দানার কোনো রেসিপি বানাবেন তারা নিশ্চয়ই এতটা পরিমাণে নেবেন না, অল্প 1 মুঠো বা 2 মুঠো কাঁঠালের দানা নিয়ে রেসিপিটা বানাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা খুবই কম লাগবে, খুব কম সময়ের মধ্যে আপনারা দানাটা পরিষ্কার করে নিতে পারবেন আর রেসিপিটাও বানিয়ে নিতে পারবেন। এবার বলি এই কাঁঠালের দানাটাকে দেখুন, কাঁঠালের দানার কিন্তু খোসার দুটো লেয়ার থাকে। এই যে একটা গায়ের সাদা অংশটা থাকে যেটাকে আমরা সহজে ছাড়িয়ে নিতে পারি, এই দেখুন গায়ের খোসাটা কিন্তু মানে অটোমেটিক ছেড়েই রয়েছে, জাস্ট ছাড়িয়ে নিতে হবে। আর ভেতরের এই যে লাল অংশটা থাকে এটা কিন্তু ছাড়ানোটা খুবই কষ্টকর। তো এটাকে আমরা পরিষ্কার নাও করতে পারি। আপনারা বলতে পারেন যে কাঁঠালের দানার গায়ের এই উপরে সাদা খোসাটা ফেলেই তো আমরা খেয়ে নিতে পারি। তবে কি হয়, মুখে যখন আমরা খাই মুখের মধ্যে যখন এই লাল খোসাটা পড়ে খুবই বিরক্তিবোধ একটা হয়। আর তাছাড়া কিন্তু এটা পেটের মধ্যে গেলে খুব একটা ভালো না, পেট খারাপের ব্যাপার থাকে। তো সেজন্য কিন্তু যত পরিষ্কার পরিচ্ছন্ন করে কাঁঠালের দানাটা রান্না করা হবে ততই ভালো। তো আজকের আপনারা দেখতে থাকুন কতটা সহজ পদ্ধতিতে আমি কাঁঠালের দানাটাকে পরিষ্কার করে নিই। আর আপনারা আশা করছি আজকের ভিডিওটা দেখার পর কেউ আর কাঁঠালের দানা ফেলে দেবেন না, প্রত্যেকেই বাড়িতে এইভাবে পরিষ্কার করে নিয়ে রান্না করে খেয়ে নেবেন। তো দেখুন আমি কি করি। প্রথমেই দানাগুলোকে আমি একটা বঁটি নিয়েছি, বঁটির সাহায্যে 2 টুকরো করে কেটে নেব। সবগুলো দানার গায়ের খোসা কিন্তু এইভাবে ছেড়ে থাকে না, তো যার জন্য যদি 2 টুকরো করে নিই একটু হাত দিয়ে এইভাবে রগড়ালে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। এটা যেমন দেখুন ভাঙা রয়েছে, খুব সহজে ছেড়ে যাবে। আবার এই দানাগুলোর গায়ে কিন্তু একেবারে সেট হয়ে রয়েছে। তো যখন আপনারা সঙ্গে সঙ্গে হয়তো আজকেই কাঁঠাল এনেছেন, আজকেই হয়তো খেতে চাইছেন দানাটা, তো সঙ্গে সঙ্গে যখন নেবেন তখন হয়তো গায়ের খোসাটা এইভাবে জড়িয়ে থাকবে। জাস্ট 2টো ভাগে ভাগ করে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো প্রথমে আমি সাদা লেয়ারটাকে পরিষ্কার করে নেব। বঁটি, ছুরি, জাঁতি যা হোক কিছু দিয়ে মোটামুটি 2 টুকরো করে কেটে নেবেন, নিয়ে এই সাদা খোসাটাকে ছাড়িয়ে নেবেন। দানাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, অর্থাৎ ওপরে যে সাদা মোটা খোসাটা ছিল সেই সাদা খোসাটাকে কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। দেওয়ার ফলে ঠিক এরকম হয়েছে। ওপরে যে লাল অংশটা রয়েছে এটাকে তুলতে কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার, নখ দিয়ে বা এইভাবে রগড়ালে কিন্তু ওঠে না, মানে একদমই চেপে থাকে দানার সাথে, যার জন্য এটা তোলা যায় না। তো এবার আমি কি করব দেখুন, এখানে আমি একটা গামলা নিয়েছি, একটা বড় দেখে বাটি নিয়ে নেবেন। তো তার মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল, খুব বেশি গরম না, তাহলে দানাগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে। আপনারা মনের মতো রেসিপিটা আর বানাতে চাইবেন না, মানে পারবেন না। তো তার জন্য কুসুম উষ্ণ গরম জল নিয়েছি,
এই ছোট্ট টিপসটা যদি আপনারা মানতে পারেন সেক্ষেত্রে কিন্তু দানাগুলো কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। দুটো পদ্ধতি আমি দেখাবো। প্রথমে একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি একটা পাতিলেবু। তো পাতিলেবুর রসটাকে এবার আমি কুসুম উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেব। পাতিলেবু কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে। তো এখানে এই মাত্র দুটো জিনিস দিয়ে দিতে হবে, কুসুম উষ্ণ গরম জল আর একটা পাতিলেবুর রস। এবার আমি এই দানাগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আর এমনভাবে দানাটাকে দিতে হবে আর জলটাকে দিতে হবে যেন জলের মধ্যে দানাটা পুরোপুরিভাবে ডুবে থাকে, অর্থাৎ দানার ওপরেই যেন জলটা থাকে। জল কম দানা বেশি এমন হলে হবে না, দানা কম জল বেশি এরকমভাবেই রাখতে হবে। তো এটাকে আমি রেখে দেব ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট রাখার ফলে জলটা ঠান্ডাও হয়ে গেছে আর জলের কালারটা দেখুন কতটা ঘোলা হয়ে গেছে। তো এবার কিন্তু খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। এই দেখুন হাত দিয়ে যদি এইভাবে একটু কজলাই কত সুন্দরভাবে গায়ের খোসাগুলো ছেড়ে যাচ্ছে দেখুন। আর যেগুলো একটু ছাড়ছে না সেইগুলো যদি একটু আমরা নখ দিয়ে এইভাবে যদি রগড়াতে থাকি খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে কাঁঠালের দানাগুলোকে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবো। এইভাবে দেখুন রগড়াচ্ছি আর সঙ্গে সঙ্গে গায়ের খোসাগুলো কত সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন। যত এইভাবে রগড়াতে থাকবো তত কিন্তু খোসাগুলো উঠে যাবে। এই দেখুন এবার এগুলোকে যদি ভালো করে জল দিয়ে ধুয়ে নিই পুরো গাটা একদম চকচকে হয়ে যাবে। প্রথম পদ্ধতিটা তো আমি দেখিয়ে দিলাম, এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। আপনাদের যদি মনে হয় যে এই পদ্ধতিতে করলে একটু দেরি হবে তো খুব তাড়াতাড়ি করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 মুঠো বা 2 মুঠো যদি কাঁঠাল দানা নেন সেক্ষেত্রে একেবারে একসাথে কিভাবে পরিষ্কার করে নিতে পারবেন সেই পদ্ধতিটা দেখাবো। এখানে আমি এরকম একটা কৌটো বা শিশির নিয়ে নিয়েছি, আপনারা জলের বোতলও নিয়ে নিতে পারেন, যার কাছে যা থাকবে নিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি এই দানাগুলোকে ভরে নেব। তখন কি করবেন আপনারা, এই 5 মিনিট যে গরম জলের মধ্যে বা উষ্ণ গরম জলের মধ্যে যে পাতিলেবুর রস দিয়ে রেখে দিয়েছিলাম সেটা আর করতে হবে না। সরাসরি এইভাবে দানাগুলোকে নিয়ে যতটা দানা নেবেন পুরোপুরি এই কৌটো বা শিশিরের মধ্যে ভরে নেবেন। এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন। আমার কাছে তো এখন গরম জল নেই, যাই হোক এটা গরম জলের মধ্যে ভেজানো ছিল, সেই জলই আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পাতিলেবুর রসও দিয়ে দিতে হবে। পাতিলেবুর রস আগে থেকে দেওয়া ছিল, তবে আমি অল্প দিচ্ছি। কতটা জল আমি দিয়েছি দেখুন, দানাটা ডুবে রয়েছে তো সেই মতো জল দিয়ে নিয়েছি। এবার ঢাকা লাগিয়ে দেব। ঢাকাটা লাগানোর পর এই যে কৌটোটা এটাকে কিন্তু ঠিক এইভাবে নাড়াতে হবে। যত ঘর্ষণ হবে ততই কিন্তু দানার গা থেকে খোসাটা ছেড়ে যাবে। বোতল হলেও সেমভাবে কিন্তু এইরকমভাবে কিন্তু নাড়াতে হবে। এইভাবে কয়েক মিনিট নাড়ানোর পর আপনারা দেখতে পাবেন যে দানার গায়ের খোসাটা কিন্তু ছেড়ে যাচ্ছে আর বোতলের মধ্যে থেকে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ করার ফলে দেখুন গায়ের খোসাগুলো কত সুন্দরভাবে উঠে গেছে, সেটা কিন্তু বোতলের ভেতর থেকেই বোঝা যাচ্ছে। তো এবার আমি এই যে বাটিতে করে ঢেলে নেব। প্রথমে জলটাকে বের করে দিচ্ছি। জলের মধ্যে দেখছেন কত খোসা আর ঘোলা হয়ে গেছে জলটা। এবার এইভাবে নাড়া দিলে কিন্তু সমস্ত দানাগুলো বেরিয়ে আসবে আর দানাগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখুন। দানার গায়ের খোসাগুলো কিন্তু ঘর্ষণের ফলে উঠে গেছে। তো এবারে যে বাকি যে একটু আধটু লেগে লেগে রয়েছে বা এই দানাগুলোকে ভালো করে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে একেবারেই দানাগুলো পুরো চকচকে হয়ে যাবে। দানার গায়ের খোসাগুলোকে ছাড়ানোর পর আমি কিন্তু 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তার ফলে দেখুন দানাগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। আগে যে দানার গায়ে একদম লালচে একটা রং থাকতো সেটা কিন্তু আর নেই, একেবারে পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি সেই রেসিপিটা বানাবো। তো আজকের আমি কাঁঠাল দানার ভর্তা বানাবো, তার জন্য একেবারে উনানের কাছে চলে এসেছি। কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো আর দেব লবণ। এবার এই লবণ আর হলুদটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার ওই জলেই আমি কাঁঠাল দানাগুলো দিয়ে দেব, দিয়ে দানাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। অল্প কিছুক্ষণ জাল দিলেই কিন্তু দানাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে কাঁঠাল দানা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে তুলে নেব, নিয়ে দানাগুলোকে ঠান্ডা করে নেব। আর
কাঁঠাল দানার ভর্তা খেতে এতটাই ভালো লাগে যে ভাতের সাথে আর অন্য কিছু না হলেও চলে যাবে। বেশ কয়েকটা জিনিস এবার আমি কড়াইতে দিয়ে ভেজে নেব, যেগুলো ছাড়া ভর্তা একদমই অসম্পূর্ণ। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন। তো লঙ্কাগুলোকে এখন আমি ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি, পেঁয়াজটাও তুলে নেব। এবার আমি কয়েকটা রসুনের কোয়াকে এইভাবে কুচে নিয়েছি, এটাকেও ভেজে নেব। কড়াইতে বাকি যে তেলটা থেকে গেল, ওই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভেজে নিয়ে এই তেল সমেত কালো জিরেটাকে নিচে নামিয়ে রাখবো। এবার আমি কাঁঠাল দানাগুলোকে শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন, তবে শিলে বাটলে ভর্তার স্বাদ কিন্তু সবসময়ের জন্য অন্য রকমের হয়। পারলে আপনারা একটু শিলে বেটে নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে কাঁঠাল দানাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এতে করে খুব নরম হয়ে গেছে। জাস্ট একবার করে এইভাবে বেটে নিলেই খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে দানাটা। সব কিছু রেডি করে নিয়েছি, এবার ভর্তাটাকে ভালো করে মেখে নেব। পেঁয়াজ রসুন যেগুলো ভাজা ছিল দিয়ে দেব, শুকনো লঙ্কাও দিয়ে দেব। এবার এর মধ্যে লবণও দেব। আগে সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সেই মতো লবণ দিয়ে দিতে হবে। এবার ভালো করে মাখাবো। ভাজা লঙ্কাটা ভর্তাতে অবশ্যই করে দেবেন, তাহলে ভর্তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার এদিকে আমি কালো জিরে আর তেল যেটা রেখেছিলাম সেটাও দেব। এইভাবে হাত দিয়ে যত ভালো করে মাখানো হবে ভর্তার স্বাদ তত বেশি বেড়ে যাবে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার ভর্তাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ভর্তা তো আমার একদমই রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আর এরকম একটা লোভনীয় কাঁঠাল দানার ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আপনারা তো দেখতে পেলেনই কত সহজ পদ্ধতিতে কাঁঠাল দানাটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়, আর সেই পরিষ্কার দানা দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা ভর্তাও বানিয়ে নেওয়া যায়। আর এই ভর্তাটা নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই খেয়েছেন। যারা খেয়েছেন তো ভালো, যারা খাননি এখনও পর্যন্ত অবশ্যই করে ভর্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর যারা যারা খেয়েছেন তারা কি এইরকম পদ্ধতিতে বানান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। আর আমার আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।